হঠাৎই পুরো প্রযুক্তি দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে চীনা ভিত্তিক একটি এআই অ্যাপ। এই এআই মডেলটি এত কম খরচে ট্রেন করা হয়েছে যে এটি মার্কিন টেক জায়ান্ট থেকে শুরু করে বড় বড় কোম্পানিগুলোর ব্যবসার ধরনই পাল্টে দিচ্ছে। চীনা স্টার্টআপ ডিপসিক তাদের সাশ্রয়ী ওপেন সোর্স নীতি ও উদ্ভাবনী প্রযুক্তি দিয়ে প্রমাণ করেছে ছোট বাজেটেও বড় সাফল্য সম্ভব। আসুন জেনে নেওয়া যাক ডিপসিকের গল্প। ডিপসিক হলো চীনের হাংজৌ শহরে প্রতিষ্ঠিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি। 2023 সালের জুলাই মাসে গোড়াপত্তন করা এই কোম্পানি 2025 সালের জানুয়ারিতে তাদের এআই অ্যাপ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়ে। বাজারে আসার সঙ্গে সঙ্গেই অ্যাপটি অ্যাপল স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ হয়ে ওঠে। ব্যবহারকারীদের মতে এটি শুধু প্রশ্নের উত্তরই দেয় না, বরং লেখার ধরনে ব্যক্তিত্ব যোগ করে। এআই এর বাজারে ঝড় তোলার পর ডিপসিক গত 27 জানুয়ারি আরও একটি মডেল বাজারে ছেড়েছে। জেইনাস প্রো 7B নামের মডেলটি একাধিক ক্ষেত্রে এর প্রতিযোগীদের থেকে এগিয়ে। কোম্পানিটির দাবি, তাদের এই ইমেজ জেনারেশন মডেল ওপেন এআই এবং স্টেবিলিটি এআই এর মডেলের তুলনায় অনেক উন্নত। এটি কেবল ব্যবহারকারীদের প্রশ্নের উত্তরই দেয় না, বরং ভিজুয়াল কন্টেন্ট তৈরিতেও দক্ষ। তাদের এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়ান ওয়েনফেং, যিনি চীনের হাংজৌ শহর থেকে এই উদ্যোগ শুরু করেন, তার পেছনে ছিল নিজস্ব হেজ ফান্ড থেকে প্রাপ্ত অর্থ। লিয়ান এমন সময় এই উদ্যোগ নিয়েছিলেন যখন যুক্তরাষ্ট্রে চীনে উন্নত চিপ রপ্তানির উপর কড়াকড়ি আরোপ করেছিল। তবে লিয়াং অত্যন্ত কৌশলে এনভিডিয়ার পুরনো A100 চিপ মজুত করে রাখেন এবং কম খরচে চিপের সঙ্গে মিশিয়ে অত্যন্ত কার্যকর এআই মডেল তৈরি করেন। এই প্রযুক্তি টেস্ট টাইম স্কেলিং নামেও পরিচিত, যেখানে কম ব্যয়বহুল উপাদান দিয়ে উন্নত প্রযুক্তি তৈরি করা হয়। এনভিডিয়া নিজেও ডিপসিককে একটি চমৎকার উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন। ডিপসিকের মডেল তৈরি করতে খরচ হয়েছে মাত্র $6 মিলিয়ন, যেখানে মার্কিন কোম্পানিগুলো মডেল তৈরিতে ব্যয় হয় শত শত মিলিয়ন ডলার। এটি প্রমাণ করেছে যে বড় বাজেট ছাড়াও এআই উন্নয়ন সম্ভব। চীনা এই টেক কোম্পানিটির সাফল্য মার্কিন প্রযুক্তি বাজারে বিশাল প্রভাব ফেলেছে। 27 জানুয়ারি ডিপসিকের নতুন মডেল জেইনাস প্রো 7B মুক্তির পর এনভিডিয়ার শেয়ারের দাম 17% পড়ে যায়। সাথে বাজার মূল্য প্রায় $600 বিলিয়ন ক্ষতি হয়, যা বিবিসি এর মতে মার্কিন শেয়ার বাজারের ইতিহাসে একদিনের সবচেয়ে বড় পতনের ঘটনা। ডিপসিকের এই অগ্রগতিতে অনেক বিশেষজ্ঞই অভিভূত। ওপেন এআই ও চ্যাটজিপিটি এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান ডিপসিকের মডেলকে ইমপ্রেসিভ বলে প্রশংসা করেছেন, তবে তিনি যোগ করেন যে ওপেন এআই ভবিষ্যতে আরও উন্নত মডেল আনবে। কাউন্টারপয়েন্ট রিসার্চের ওয়েই সান বলেছেন, ডিপসিক দেখিয়েছে যে কম খরচেও এআই প্রযুক্তিতে বিপ্লব ঘটানো সম্ভব। সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক মারিনা জ্যাং উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের চিপ রপ্তানি নিষেধাজ্ঞা চীনা স্টার্টআপগুলোকে আরও উদ্ভাবনী হতে উৎসাহিত করেছে। এনভিডিয়ার মতে ডিপসিকের কাজ প্রমাণ করে যে চমৎকার মডেল তৈরি করতে সবসময় ব্যয়বহুল চিপ প্রয়োজন হয় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিপসিকের এই সাফল্যকে মার্কিন প্রযুক্তি শিল্পের জন্য একটি ওয়েক আপ কল হিসাবে উল্লেখ করেছেন। তার মতে এটি একটি উদাহরণ যে কম খরচেও উচ্চমানের প্রযুক্তি তৈরি করা সম্ভব।